ইয়ে, গরম তো কমে গেছে। এখন যখন গরম কমেই গেছে, তো এই জিনিসটা নিয়ে একটু কথা বলাই যায়। না হয় হ্যাঁ, হ্যাঁ, বলি। কেন মানুষ আমাকে মারবে? কারণ আমি সামার লাভার। এই অসহ্য গরমে যখন মানুষ সামারকে শুধুমাত্র একটা ঋতু হওয়ার কারণে এত গালি দিতেছিল, ওই টাইমে আমার মতো কিছু মানুষ কেন আই লাভ সামার, আই লাভ সামার বলে চিল্লাইতেছিল? আপনাদের কি মনে হয় ওরা মেন্টালি আনস্টেবল বা ওদের কোনো প্যারানর্মাল প্রবলেমস আছে? না, এমন কিছুই না। অ্যাজ এ সামার লাভার আজকে আমি বলবো আমার মতো সামার লাভারের সামার কেন এত মজা লাগে। ফার্স্ট অফ অল, আমি কোনো অ্যাবনর্মাল জনবহুল সিটিতে থাকি না। আমি সুন্দর পাহাড়ওয়ালা মফস্বল একটা এলাকায় থাকি। এখন অনেকে বলবে তাহলে তো তুমি অ্যাকচুয়াল সামার ফেসই করো নাই। এক্স্যাক্টলি, আমি চাইও না। তারপর হচ্ছে আমার এত বেশি গরমও লাগে না, আমি এত ঘামিও না। জাস্ট এই বিষয়গুলো না থাকলেই হয়তো। আর আমি এত আলসা একটা মানুষ যারা শীতের সময় ধাক্কায় গোসলে পাঠাইতে হয়, এই আমি সামারে 2-3 বার করে গোসল করি। ভাই, গোসল করতেও মজা লাগে। অলওয়েজ একটা ফ্রেশনেস কাজ করে, চেহারারও একটু উন্নতি হয়। আর সবচেয়ে বড় যে কারণ আমার সামার লাভার হওয়ার, ওইটা হচ্ছে আমার ঠান্ডায় অ্যালার্জি আছে। ভাই, যাদের ঠান্ডায় আর ডাস্টে অ্যালার্জি আছে, তারা এই দুনিয়াতে থাইকাই বহুত কিছু ফেস করে ফেলছে। হ্যাঁ, আই হেট উইন্টার, কারণ শীতের সময় কম্বলের ভিতরে একটু হাওয়া ঢুকলে আমার হাঁচি শুরু হয়ে যায়। এই যে গরমটা একটু কমছে, এখন একটু বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আমার অ্যালার্জি। হ্যালো, কি অবস্থা? চলে আসছি, বসতে দাও, চা পান খাও। আচ্ছা, আরেকটা জিনিসের কথা বলি। আমরা সামার লাভার হয়ে তো গরমের কথা বলতেছি, কিছু অ্যাবনর্মাল গরমে সিদ্ধ হয়ে আই হেট সামার বলেও আবার এই গরমে চা খেয়ে বলতেছে আই এম চা লাভার। আমাদের তো কফিতে চলে, লাইক কোল্ড কফি, গরমেও চলে, বাট কোল্ড চা তো হয় না। এগুলারই আসলে মেন্টালি আনস্টেবল বলে। যাই হোক, এরপর থেকে কেউ যদি বলে আই এম সামার লাভার, তার সাথে বসবেন, সুন্দর করে জিজ্ঞেস করবেন তার পিছনের কাহিনী কি, তাদের সাথে ভালো করে কথা বলবেন, কারণ তারা বেশি দিন বাঁচবে না। সামার লাভার তো